চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কি রিলেটেড হতে চলেছে। এছাড়াও আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে একটা পোল দিয়েছিলাম যেখানে দুটো অপশন ছিল, একটা ছিল ওয়েডিং গেস্ট মেকআপ আর একটা ছিল সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। তো তোমরা এই সরস্বতী পুজোর ব্লগটাতে বেশি ভোট দিয়েছো। তো আজকে আমি সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খাবার খেলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, খুবই ঠান্ডা ছিল। আর তারপরে আমি বাড়ির মন্দির আছে পুজো দিয়েছি। এই যে এটা আমার বাড়ির মন্দির, আমি রোজ সকালে স্নান করে পুজো দিই। আর দেখো আজকেও আমি ফুল দিয়ে পুজো দিয়েছি। এবার আমি ঘুরতে যাব একটু, তো সেটার জন্য রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। বাই বাই। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, এবার আমি বিথিদের বাড়িতে যাব, তারপর ওইখান থেকে আমরা কলেজে যাব। কলেজের আমাদের লাস্ট সেমিস্টার এইবারে, তাই মেমোরি হিসাবে রয়ে যাবে দিনটা। তাই আজকে কলেজেও যাব। বিথিদের বাড়িতে এসেছি, ওরা রেডি হচ্ছে। আইরে দেখো কত সুন্দর সেজেছে ওরা। বিথি আই, বিথি আই, পৃথা এটা হচ্ছে বিথি, কত সুন্দর সেজেছে। আমরা সবাই গলু গলু। এরপর আমরা কিছুক্ষণ ভিডিও আর ফটোশুট করতে ব্যস্ত ছিলাম। আমরা এখন কলেজের দিকে যাচ্ছি। পৃথা, বিথি, এত রোদ মানে বলার মতো নয়। চলে এসেছে মানে এত ভিড়, প্রচুর ভিড়। দেখো এটা আমাদের কলেজের সরস্বতী ঠাকুর, কত সুন্দর লাগছে, ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এরা আমার ছোটবেলার ফ্রেন্ড। মণ্ডপের বাইরে ছেলেরা কেমন মেতে উঠেছে আনন্দে তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমাদের ফাইনাল ইয়ার, তাই কলেজে এসেছিলাম। এই যে এরা এখনো ফটোশুট করেই যাচ্ছে, মানে এত রোদ, গরমে পুরো যেন তেতে যাচ্ছি। বাড়ির দিকে ব্যাক করছি খাবার খেতে, খুব খিদে পাচ্ছে। বাইরের খাবার একটু পরে খাবো, মানে সন্ধ্যের দিকে। এখন বাড়িতে খিচুড়ি, ওটাই খাবো। তো চলো, খুব খিদে পেয়েছে, এবার খিচুড়ি খাবো। দেখো মা প্লেটে এরকম বেড়ে দিয়েছে, আর মিষ্টিও আছে। এতগুলো মিষ্টি আমি খাবো না, জাস্ট এখানে রাখা আছে টেবিলে। খাবারটা দারুণ হয়েছে। আমার এমনিতেও খিচুড়ি খুব প্রিয়, শুধু সরস্বতী পুজো বলে না, খিচুড়িটা আমার খুবই খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও। আর আমি এই খাবারটা পুরোটা শেষ করে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে নিয়েছি, এইবার আমি একটু গাদিয়ারাতে ঘুরতে যাব। তো ওখানে খুবই ভিড় হয়েছে, কেননা এই টাইমটাতে একটু নদীর ধারে সবাই যায়, এই বিকেলের টাইমটাতে। তো চলো। আমি গাদিয়ারা নদীর ধারে এসে গেছি। এখানে এবার একটু বসবো, আড্ডা দেবো, গল্প করব। অনেক চেনা জানার সাথে দেখা হলো। তারপর আমিও একটু ভিডিও করেছি আর পিকচার তুলেছি, সেগুলো আমি তোমাদের সবাইকে দেখাবো। তো সাথে দেখো। এরপর আমি এখান থেকে একটু সন্ধে করে বেরোবো, আর তারপর আমি ডিনার করব, একেবারে বাড়ি যাবো। আচ্ছা তোমাদের নদীটা দেখিয়ে দিই। দেখো এই যে নদীর ধারে বসে আছে, আমি এই যে বাঁধেতে বসে এখন টাইম স্পেন্ড করছি।
গেছে, আমরা এবার ব্যাক করব বাড়ির দিকে। তার আগে রেস্টুরেন্টে যাব, সেগুলো আমি তোমার সাথে শেয়ার করব কি কি খেলাম, তো সাথে থেকো। সন্ধেবেলার নদী দেখো কেমন লাগছে ভিউটা, প্রচুর ভিড়। বাড়ি যেতে যেতে এখান থেকে 30 মিনিট লেগে যাবে মনে হয়, এত ভিড়। অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন আমি নারায়ণী রেস্টুরেন্টে খেতে এসেছি। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, সবে 2-3 দিন হলো। তো দেখতেই পাচ্ছ ওই যে নারায়ণী রেস্টুরেন্ট, অনেকটা ভিড়। তো দেখি সিট পাবো কখন। এই যে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, সবে 2-3 দিন হলো খুলেছে। এই রেস্টুরেন্টের মেনু কার্ড, বসতে পেরেছি 15 থেকে 20 মিনিট পর। প্রচন্ড ভিড়, একবার দেখিয়ে দিই। এবার খাবার কখন আসবে সেটার জন্য অপেক্ষায় আছি। খাবারটা আসলেই দেখাবো কি কি অর্ডার করেছি, সাথে থেকে তোমরা দেখার জন্য। আমি তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড, প্রথমবার এই দোকানে ট্রাই করব। এটা হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি, একটা অর্ডারই এসেছে সবে, এখনো বাকি অর্ডার আসেনি, তাই এটাই দেখালাম। কোয়ান্টিটি মোটামুটি। এই যে আমাদের খাবার অর্ডার করেছিলাম যেটা, এটা মাটন বিরিয়ানি আর বাটার নান, আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা। তো এবার খাবো। আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। মানে বাইরে এত ঠান্ডা বলবার মতো না, প্রচন্ড ঠান্ডা লাগছিল, লিটারালি আমি কাঁপছিলাম। তো আমি এবার ফ্রেশ হয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা জানিও কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।